नमस्कार बंधुरा तनुश्री होम्स किचेने आपनादेर सकलके स्वागत। आज आपनादेर साथे शेयर करब काँचा आलू दिए मुचमुचे धोसा बानानोर एकटा सहज रेसिपि। बंधुरा भिडियोटी शेष पर्यन्त देखते थाकुन, आशा करछि आपनादेरो भालो लागबे। भिडियोटी शुरू करार आगे आमार एई चैनेलटी जोदि सबस्क्राइब करा ना थाके सबस्क्राइब करे नेওয়ার अनुरोध रइलो। तार साथे पाशे थाका बेल आइकनटा प्रेस करे नेबेन जाते आमार चैनेले आसा प्रत्येकटी भिडियोर नोटिफिकेशन सबार आगे आपनादेर काछे पौঁছে যায়। काँचा आलू दिए धोसा बानानोर जोन्नो प्रथमेই आमि एखाने दुटो काँचा आलू निয়েছি और आलूगुलोर आमि खोसाटा भालोभाবে ছাড়িয়ে নিয়েছি। এবার এই आलूगुलोके आमि ग्रेटार दिए भालोभाবে ग्रेट करे नेब। आलूगुलोके आमी भालोभाবে ग्रेट करे निয়েছি। এখন এই গ্রেট করা আলুগুলোকে ভালোভাবে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই গ্রেট করে নেওয়া আলুর মধ্যে আমি দিয়ে দেব 1 বাটি ময়দা। এবার আমি যে বাটি মেপে ময়দা নিয়েছি ঠিক সেই বাটিরই হাফ বাটি নিয়ে নেব সুজি। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ और दिए देव हाफ चामच गोटा जिरे। जे যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। এরপর এখানে বেশ কিছুটা কারি পাতা কুচি দিয়ে দিলাম। এখন এই সব শুকনো উপকরণ প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এখানে আমি একেবারে বেশি পরিমাণে জল দেব না, অল্প অল্প করে জল দেব আর এই ব্যাটারটা তৈরি করে নেব। আর এখানে কিন্তু একেবারে বেশি পরিমাণে জল দেওয়া যাবে না, এতে ময়দাটা ডেলা পাকিয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমি যেহেতু এখানে 1 বাটি ময়দা और हाफ बाटी सुजी निয়েছি, তাই এই ব্যাটারটা তৈরি করতে কিন্তু আমার মোট 3 বাটি জলের প্রয়োজন হবে। এখানে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর এখানে আমি মোট 3 বাটি জল ব্যবহার করেছি। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব একটা গোটা লেবুর রস। আর আমি যেহেতু এখানে কোনো রকম টক দই বা ইনো ব্যবহার করিনি, তাই আমি এখানে লেবুর রসটা ব্যবহার করছি। লেবুর রসটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এখন ঢাকা খুলে নেব। এবার একটা হাতা দিয়ে ভালোভাবে আবারও সবকিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু 10 মিনিটের মধ্যে সুজিটা খুব সুন্দরভাবে ফুলে গেছে আর ব্যাটারটা কিন্তু ধোসা বানানোর জন্য একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। ধোসা বানানোর জন্য একটা ননস্টিকের তাওয়া নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রিফাইন তেল। এবার একটা অয়েল ব্রাশের সাহায্যে তাওয়ার চারপাশে তেলটা ভালোভাবে লাগিয়ে নেব। এবার তৈরি করে রাখা মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি এই তাওয়ার মধ্যে দিয়ে দেব। আর এই ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম হাই আঁচেই রাখতে হবে। এখন গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম আঁচে করে দিয়ে এই ধোসাটাকে ভালোভাবে ভেজে নেব। প্রায় 3 মিনিট পর এখন এই ধোসার উপরটা একটু ড্রাই হয়ে গেছে, তাই এই ধোসার উপরটাতে একটু অয়েল ব্রাশ করে দেব। তারপর আবারও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে এই ধোসাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই ধোসাটাকে তুলে নেব। তারপর একইভাবে প্রত্যেকটা ধোসা ভেজে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।